বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। প্রতিবেদনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। মেদিনীপুর শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গনগনি বা গাঙ্গুনি। গনগনি ভূমি তার ঢালু ঢাল, গভীর খাল, গুহা, চূড়া, মেশা এবং বুটে সদৃশ্য কাঠামোর পাশাপাশি মাটির স্তম্ভ, করাতের দাঁতের ঢাল, ভূরূপের মতো প্রাকৃতিক ছাদের জন্য বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। এটি প্লাইস্টোসিন যুগে গঠিত হয়েছিল, যার উপরে ছিল কঠিন ল্যাটেরাইট ডুরিক্রাস্ট স্তর। ভৌগোলিকভাবে নদীপথের উৎপত্তিস্থলের এই ল্যাটেরাইটিক উচ্চভূমি শিলাবতী বা শিলাই নদীর অবতলের ডান তীরে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি ছোটনাগপুর মালভূমির প্রান্তে অবস্থিত বিচ্ছিন্ন এবং তরঙ্গায়িত ল্যাটেরাইট ভূমিপৃষ্ঠ দ্বারা চিহ্নিত, যা বিভিন্ন ধরনের ভূরূপের প্রদর্শন করে। লালগড় গঠনের গৌণ ল্যাটেরাইটের উপর বিবর্তিত হওয়ার সাথে সাথে ল্যাটেরাইটিক দিগন্তগুলি পলিসাইক্লিক ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার স্বাক্ষর বহন করে। এটিকে একটি মধ্যস্তরীয় ভূ-আকৃতি বিজ্ঞান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা বহুস্তরের ল্যাটেরাইটের উপর বিকশিত। অর্থাৎ গনগনি মূলত শিলাচিত্র এবং ল্যাটেরাইট পাথরের অনন্য গঠন নিয়ে বিখ্যাত। শীতকালে এটি বিভিন্ন পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। শিলাবতী নদীর তীরে অবস্থিত গনগনি স্থানীয়ভাবে গনগনি ডাঙা বা গনগনি খোলা নামেও পরিচিত। ভোরের মিঠে আলোয় কিংবা বিকেলের পড়ন্ত রোদে গনগনিকে অপরূপ দেখায়। ৭০ ফুট গভীর এই খাদ বা ক্যানিয়ন, যার নিচ দিয়ে তিত্তির করে বয়ে চলেছে শিলাবতী নদী। ভূমিক্ষয় এবং শিলাবতীর ছোঁয়ায় জন্ম নেওয়া এই খাদের গায়ে যেন কোনো শিল্পী ছেনি আর হাতুড়ি দিয়ে এক একটি ভাস্কর্য খোদাই করেছেন। ল্যাটেরাইট পাথরের ওপর যেভাবে এই ক্যানিয়নের সৌন্দর্য ফুটে উঠেছে তাতে বিশ্বাস করা কঠিন যে এগুলি প্রাকৃতিকভাবে নিজ থেকে তৈরি হয়েছে। প্রকৃতির এই অদ্ভুত শিলাকর্মের ভিড়েই রয়েছে এক পৌরাণিক গল্পকথা। গনগনির এই গ্র্যান্ড ক্যানিয়ন সম্বন্ধে বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াও লোকমুখে প্রচলিত একটি ইতিহাস আছে। সেই ইতিহাসের শেকড় পৌরাণিক যুগে মহাভারত অবধি বিস্তৃত। পাশা খেলায় হেরে যাওয়ার পর পাণ্ডবদের ১২ বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। এই বনবাসে থাকাকালীন পাণ্ডবরা এসে পড়েছিলেন গনগনিতে। এই এলাকাতে তখন দাপিয়ে বেড়াতো বকাসুর নামের এক রাক্ষস। কোনো একজন গ্রামবাসীকে রোজ বকাসুরের নৈবেদ্য হিসেবে তুলে দিতে হতো। এর অন্যথা হলে গ্রামবাসীদের ওপর অত্যাচার করত বকাসুর এবং সমস্ত গ্রাম সে তছনছ করে ছাড়ত। পাণ্ডবরা এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণ পরিবারে। একদিন বকাসুরের খাদ্য হিসাবে উৎসর্গ হওয়ার জন্য পাণ্ডবদের আশ্রয়দাতা ওই ব্রাহ্মণ পরিবারের সময় এলো। সেই দিন দ্বিতীয় পাণ্ডব ভীম ওই পরিবারের পক্ষ থেকে বকাসুরের খাদ্য হিসেবে যাওয়ার জন্য প্রস্তুত হলেন।
বকাসুরের কাছে পৌঁছে ভীম আক্রমণ করলেন বকাসুরকে। শুরু হলো প্রবল যুদ্ধ বকাসুরের সাথে শক্তিশালী ভীমের। অবশেষে ভীমের হাতে বধ হলো বকাসুর। জনশ্রুতি অনুযায়ী তাদের যুদ্ধের প্রতাপে গনগনির মাটি কেঁপে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর তার থেকেই এই অদ্ভুত গনগনির ক্যানিয়নের সৃষ্টি। ভৌগোলিক কারণেই বা বৈজ্ঞানিক কারণে বা ঐতিহাসিক কারণ, যে কারণেই গনগনির সৃষ্টি হয়ে থাকুক না কেন, বর্তমানে ডিজিটাইজেশন যুগে বাস করলেও প্রকৃতির এই অপার সৌন্দর্য বর্ণনাতীত। লাল ও গেরুয়া মাটির এই অপূর্ব ভাস্কর্যের দৃশ্য এক লহমায় মনে করিয়ে দেয় আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের কথা। বলা যেতে পারে গনগনি মার্কিন দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন।